মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে এবার চরম হুঁশিয়ারি দিল ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা আর কোনো সাময়িক বা লোক দেখানো যুদ্ধবিরতি মানবে না। তাদের একমাত্র লক্ষ্য যুদ্ধের চিরস্থায়ী অবসান। তুরস্কের আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের অংশ নিয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতেবজাদে এই চূড়ান্ত বার্তা দেন। তিনি বলেন, শান্তি চাইলে তা পূর্ণাঙ্গ হতে হবে। লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত প্রতিটি সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধ বন্ধ করতে হবে। এটাকে ইরানের রেড লাইন শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি। তেহরানের মতে খণ্ডিত শান্তি প্রস্তাব কেবল কালক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য খাতিবজাদে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলেন, তাদের কর্মকাণ্ডই বিশ্ব বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া হরমুজ প্রণালী নিয়ে তিনি বলেন, এটি আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা ইরানের দীর্ঘদিনের নীতি। তবে চলমান সংঘাত নিরসনে বিশ্ব শক্তিগুলোকে দ্রুত আন্তরিক হতে হবে। ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।